রাখি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য যদি একটি রমজান মাসের রোজা রাখি, তবে আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার বিনিময়ে আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام يوم في سبيل الله بعد الله وجهه عن النار 70 خريفا। সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্যই, যিনি আমাদেরকে এই মজলিসে একত্রিতভাবে বসে থাকার তৌফিক দান করেছেন। তাই তিনার ছোট্ট একটি বাক্যের দ্বারাই, লাফজের দ্বারাই প্রশংসা করি আলহামদুলিল্লাহ। যে সমস্ত ছাত্ররা আওয়াজ করছো একটু মন দিয়ে শুনো, তারপরে ভালোভাবে বক্তব্য শুনো। তারপরে আমাদের ধর্মের গুরু, কর্মের নেতা, মা আমিনাল্লাহ দোজাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম বিবর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিত, আপনাদের সম্মুখে একটি আয়াত এবং একটি হাদিস তেলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সম্মুখে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন যে সূরা বাকারার ভিতরে বলছেন যে সিয়াম সম্পর্কে, যে সিয়াম, যে রোজা কতটুকু আমাদের গুরুত্ব দেওয়া দরকার, আমরা রোজাকে, সিয়ামকে কত গুরুত্ব দিব এবং তার ফজিলত কত রয়েছে, তার নেকি কত রয়েছে, যে আমরা একটি রোজা অথবা একটি সিয়াম যদি পালন করি, যেই সামনে আমাদের রমজান মাস আসছে, সেই রমজান মাসে যদি আমরা একটি রোজা রাখি, তবে একটি রোজার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুত্তাকিন বান্দারা, হে পৃথিবীর ঈমানদার বান্দারা, তোমরা শুনে রেখে দাও, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের মধ্যে তোমাদের জন্য এই সিয়ামকে আমি ফরজ করে দিলাম। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তীদের মধ্যে এই সিয়ামকে ফরজ করা হয়েছে। কেন ফরজ করা হয়েছে? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকিন হতে পারো, পরহেজগার হতে পারো। এর সিয়ামের মধ্যে তোমরা এই সিয়াম পালন করে তোমরা মুত্তাকিন পরহেজগার হতে পারো। এই আয়াত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাইলেন যে আমি তোমাদের মধ্যে এই রোজাকে ফরজ করে দিলাম। কেন ফরজ করলাম? এর মাধ্যমে তোমরা যেন মুত্তাকিন পরহেজগার ঈমানদার বান্দা হতে পারো। এই সিয়াম রেখে, এই রমজান মাস যে আমরা এই রোজা রেখে যেন মুত্তাকিন হতে পারি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা ইয়াওমা ফি সাবিলিল্লাহি, যে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য একটি রমজান মাসের রোজা রাখবে, একদিন রোজা রাখবে, একদিন সিয়াম পালন করবে। মান সামা ইয়াওমা ফি সাবিলিল্লাহি বা'দাল্লাহু ওয়াজহাহু আনিন নার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একটি রোজার বিনিময়ে তাকে জাহান্নাম হতে ৭০ খরিফা, ১০০ বছরের পথ দূরে রাখা হবে। ১০০ বছরের পথ তাকে দূরে রাখা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলছেন, মান সামা ইয়াওমা ফি সাবিলিল্লাহি বা'দাল্লাহু ওয়াজহাহু আনিন নার, কেউ যদি একটি সিয়াম পালন করে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, আল্লাহ তাআলার উপরে ভরসা করে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য একটি সিয়াম পালন করে, তবে আল্লাহ রাব্বুল আলামিন সেই জাহান্নামের মধ্যস্থায় একটি গর্ত খনন করা হবে। সেই গর্তর ব্যবধান হবে ৫০০ বছরের পথ। আরেকটি হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ যদি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য একটি রোজা রাখে, একটি সিয়াম পালন করে, তবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ৭০ বছরের পথ দূরে রাখবেন। একটি হাদিসের দ্বারা বোঝা যায় যে ৭০ বছরের পথ একটি রোজার বিনিময়ে আমরা যদি একটি রোজা রাখি, তবে আল্লাহ রাব্বুল আলামিন এই একটি রোজার বিনিময়ে ৭০ বছরের পথ দূরে করে দিবেন। আর একটি হাদিসে বোঝা যায় ১০০ বছরের পথ দূরে রাখবেন। আর একটি হাদিসের দ্বারা বোঝা যায় যে ৫০০ বছরের পথ দূরে রাখবেন। এই সারমর্ম হাদিস দ্বারা বোঝা যায় যে আমরা যদি একটি রোজা রাখি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য যদি একটি রমজান মাসের রোজা রাখি, তবে আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার বিনিময়ে আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা জা রমজান, যখন তোমাদের ভিতরে রমজান মাস প্রবেশ করে, যখন তোমাদের মধ্যে রমজান মাস প্রবেশ করে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, তখন সমস্ত জান্নাতের দরজাকে খুলে দেওয়া হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লক্ষ্য করে শুনবেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন রমজান মাস প্রবেশ করে, যখন প্রথম রমজান মাস যখন প্রবেশ করে তোমাদের ভিতরে, তখন সমস্ত জান্নাতের দরজাকে খুলে দেওয়া হয়। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, এবং সমস্ত জাহান্নামকে বন্ধ করে দেওয়া হয়। এই রমজান মাস আমাদের ভিতরে প্রবেশ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত নিচ্ছেন যে জাহান্নামের দরজাকে বন্ধ করে দাও এবং জান্নাতের দরজাকে খুলে দাও। আর কি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাতিশ শায়াতিন, এবং সমস্ত শয়তানকে শিকলবন্দি করে দাও। এই হাদিস দ্বারা বোঝা যায় যে এই রমজান মাসের ফজিলতে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসকে স্বাগতম জানাতে, আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসকে
এই রমজান মাসকে স্বাগতম জানাতে, মোহাব্বত জানাতে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে সেই জান্নাতের দরজাকে খুলে দিতে বললেন এবং জাহান্নামের দরজাকে বন্ধ করতে বললেন এবং সমস্ত শয়তানকে শিকলবন্দি করতে বললেন। সমস্ত শয়তানকে শিকলবন্দি সেই রমজান মাসে করা হয়। এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা এই রমজান মাসে সিয়াম পালন করে রোজা রেখে তুমি তাকওয়াশীল পরহেজগার মুত্তাকিন হতে পারো। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলছেন যে তোমরা এই সিয়ামের বিনিময়ে জানো তাকওয়াশীল মুত্তাকিন হতে পারো। লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা তাকওয়াশীল মুত্তাকিন হতে পারো এই সিয়ামের বিনিময়ে। এই সিয়াম যে আমরা রোজা সিয়াম যে রাখছি, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন রমজান মাস প্রবেশ করে, রমজান মাস যখন প্রবেশ করে সেই রমজান মাসে সমস্ত শয়তানকে শিকলবন্দি করে দেওয়া হয় এবং আল্লাহ রাব্বুল আলামিন সেই আসমানের দরজাকে খুলে দেয়, সমস্ত রহমতের দরজাকে খুলে দেওয়া হয় এই রমজান মাসে। শুধু রমজান মাস ব্যতীত যে মাস রয়েছে 11টি মাস, সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তুমি রাত্রি বেলায় ডাকতে থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রাতের 3 ভাগ যখন পার হয়ে যায় তখন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে আসে এবং আমাদেরকে ডাকতে থাকেন এবং বলতে থাকেন কে এমন আছো পাপী বান্দা যে আমার কাছে ক্ষমা চাইবে, আমার কাছে ক্ষমা চাইবে, আমার কাছে ক্ষমা চাইবে। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই প্রথম আসমানে ডাকতে থাকে। এই 11টি মাস রাতের 3 ভাগ যখন পার হয়ে যায় তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই প্রথম আসমানে এসে আমাদেরকে ডাকতে থাকে কেমন গুনাহগার আছো, কেমন গুনাহগার বান্দা আছো, এসো যে পাপ করেছে শুধু পাপ আর পাপ, তুমি এই রাত্রিবেলায় আমার কাছে চাও, আমার কাছে ক্ষমা চাও, ক্ষমা ভিক্ষা চাও, আমি তোমাকে ক্ষমা করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে ডাকতে থাকেন এবং এই রমজান মাসের কত ফজিলত রয়েছে, কত রহমত রয়েছে। আপনি যখনই ডাকবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াকে সাথে সাথে কবুল করবে। এই রমজান মাসের এত বরকত রয়েছে, এত বরকত রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এত বরকত রহমত রয়েছে এই মাসে। যে ব্যক্তি যদি আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি, যে ব্যক্তি ঈমান সহকারে এই রমজান মাসের সিয়াম পালন করলো, রোজা রাখলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত গুনাহকে maaf করে দিবেন, তার সমস্ত গুনাহকে maaf করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই হাদিস দ্বারা বুঝাতে চাইছেন যে তুমি রমজান মাসে ঈমান সহকারে যদি তুমি এই রমজান মাসের সিয়াম পালন করো তবে আমি তোমাদের গুনাহকে maaf করে দিব। এবং লাইলাতুল কদরের রাত্রি যে রয়েছে, যে তারাবির নামাজ যদি তুমি আমার ভরসায়, আমার উপরে ভরসা করে যদি তুমি ঈমান সহকারে রাখো, সেই লাইলাতুল কদরের রাত্রি সেই যদি তারাবির নামাজ আদায় করো তাহলে তোমার সমস্ত গুনাহকে maaf করে দেব। শেষের বেলা দোয়া করি, সময় শেষ। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদেরকে যে রমজান মাস আসছে যেন আমরা 30টি রোজা রাখতে পারি, আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন।